আমাদের তিনটি দাবি হলো অবকাঠামোগত উন্নয়ন, দ্বিতীয় দাবি হলো আমাদের প্রাপ্য জমি অধিগ্রহণ এবং আমাদের তৃতীয় দাবি হলো আমাদের পরিবহন সংকট নিরসন। দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে আসেনি, আমরা সাধারণ শিক্ষার্থীরা ন্যায্য দাবির জন্য এখানে এসেছি। আমরা আন্দোলনের সর্বশেষ পর্যায়ে এসে পৌঁছেছি, সেটা হচ্ছে আমরণ অনশন, এবং অনশন হচ্ছে একটা আন্দোলনের সর্বোচ্চ কঠিন এবং সর্বশেষ পর্যায়ে। তো আমাদের দাবি ছিল অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ এবং পরিবহন সংকট নিরসন, যার কোনো দাবি আসলে সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। প্রশাসন, ইউসিসি, মন্ত্রণালয়, শিক্ষাগত যত সেক্টরের যত উপর মহলের যত লোকজন কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, আমাদের কথা রাখেনি, আমাদের দাবি মেনে নেয়নি। এই জন্য আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কালকে রাত 9টা থেকে অনশনে বসেছি, এখন অবধি আমরা আছি। আমাদের সঙ্গে আরও স্টুডেন্ট যুক্ত হয়েছে অনশনে আজকে। আমাদের দাবি হচ্ছে আমাদের সঙ্গে এসে কথা বলতে হবে, বসতে হবে, আমাদের দাবি শুনতে হবে, আমাদের দাবিকে মেনে নিতে হবে, এবং দাবি মেনে নেওয়ার পর এটুকু আমাদেরকে আশ্বস্ত করতে হবে যে তারা সার্কুলারের মাধ্যমে সর্বোচ্চ যোগ্যতম লোককে এখানে নিয়ে আসবে বিভিন্ন প্রজেক্টে কাজ করানোর জন্য। আমরা কোনো দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে আসিনি, আমরা সাধারণ শিক্ষার্থীরা ন্যায্য দাবির জন্য এখানে এসেছি। আমাদের যে দাবি পূরণ হওয়ার যে প্রসেসটা, সেটাও ন্যায্যভাবে হবে। এবং এই অনশনের বিষয়টা এরকম যে রোড ব্লকেট কর্মসূচিতে জনভোগান্তির সৃষ্টি হয়, তারপরে দেখা যায় যে একাডেমিক শাটডাউন আসলে কখনোই দেওয়া সম্ভব না, কারণ স্টুডেন্টদের পরীক্ষা চলছে, ক্লাস চলছে, কীভাবে আমরা একাডেমিক শাটডাউন দিই? সো আন্দোলনের জায়গাটা যার যার সচেতনতার জায়গায়, কেউ আসলে আসবে, কেউ না আসলে না, আমরা তো জোর করতে পারি না। কিন্তু আমাদের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক। তার প্রমাণ হচ্ছে অলরেডি লেবুখালী পটুয়াখালী পরিবহনে একটা নতুন বাস দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে এখন অবধি কোনো যোগাযোগ করা হয়নি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইউজিসি মন্ত্রণালয় এরা কতটা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। এদের আসলে ক্ষমতায় থাকার বা এদের দায়িত্ব পালনের কোনো যোগ্যতাই নেই। গতকাল 9:30 থেকে আজকে পর্যন্ত আমরা আমরণ অনশন কর্মসূচিতে চালিয়ে যাচ্ছি। আমরা প্রায় 15-16 ঘন্টার মতো না খেয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করতেছি। এতে আমাদের যে দাবি দেওয়া আছে অবকাঠামোগত উন্নয়ন সহ 3 দফা দাবি, আমরা এই দাবি আমাদের যতক্ষণ পূরণ হবে না ততক্ষণ আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। আমরা প্রায় দীর্ঘ 37 দিন যাবত আমরা আন্দোলন করে যাচ্ছি আমাদের 3 দফা দাবিতে। আমরা প্রথম 30 দিন আমরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমরা আন্দোলন করেছি শান্তিপূর্ণভাবে, কিন্তু আমাদের যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কর্ণপাত করেনি, তখনই আমরা রাস্তা অবরোধের মতো কর্মসূচিতে গিয়েছি। কিন্তু আমরা যখন দেখলাম যে এই রাস্তা অবরোধের কর্মসূচিতে জনভোগান্তির সৃষ্টি হয়েছে এবং সর্বসাধারণের ক্ষতি হচ্ছে, তখন আমরা এই অনশন কর্মসূচিতে চলে আসছি। আমাদের এই অনশন যতদিন না আমাদের দাবিগুলো পূরণ করা হবে ততদিন চলবে। এবং আমাদের 3টি দাবি হলো অবকাঠামোগত উন্নয়ন, প্রথম দাবি সেটা, এবং দ্বিতীয় দাবি হলো আমাদের প্রাপ্য জমি অধিগ্রহণ, এবং আমাদের তৃতীয় দাবি হলো আমাদের পরিবহন সংকট নিরসন। আমাদের এই দাবিগুলো নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন তারা এগুলো নিয়ে কাজ করতেছেন এবং তারা এগুলো নিয়ে আগাচ্ছেন, কিন্তু আসলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আসলে আশ্বাসে আমরা থাকতে চাচ্ছি না। আমরা চাই ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত আকারে, প্রজ্ঞাপন আকারে আমাদের এই দাবিগুলো নিয়ে একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ দেওয়া হোক, এবং দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এরকম একটা রোডম্যাপ দেওয়ার মাধ্যমে যদি তারা প্রকাশ করে, তাহলে আমাদের এই আমরণ অনশন থেকে আমরা সরে আসবো, নাহলে আমাদের অনশন চলবে। 15 ঘন্টার অধিক কেটে গেছে আমরা এই অনশন কর্মসূচি চালু করেছি। জনদুর্ভোগ এড়াতে রোড ব্লকেট এড়িয়ে আমরা এই অনশন কর্মসূচি নিয়েছি। এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো প্রকার রাষ্ট্রের সর্বোচ্চ মহলে কোনো আলোড়ন নাই। ইভেন আমাদের যে ভিসি স্যার, উনি আমাদের রাত কাটিয়েছেন। একজন ভিসির যদি মূল্যায়ন উপর মহলে না থাকে, সেখানে আমরা শিক্ষার্থী অতিমাত্রা নগণ্য। এই বিমতাসুল্য আচরণ আমরা বন্ধ চাই। আমাদের আন্দোলন দাবি মূলত 3টা: আমাদের অবকাঠামো, আমাদের জমি অধিগ্রহণ, আমাদের পরিবহন পুল। একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টের কখনো কনসার্ন হওয়া উচিত না আন্দোলন, অথচ আমাদের এতখানি দুর্ভাগ্যের আমরা শিকার, এত বিমতাসুলভ আচরণের আমরা শিকার যে আমাদের অনশন কর্মসূচির মতো মারাত্মক কর্মসূচি নিতে হলো। কিন্তু 15টি ঘন্টা অতিক্রম হয়েছে, এখনও সরকারের ইন্টারিম গভর্নমেন্টের সর্বোচ্চ মহলে কোনো প্রকার সাড়া শব্দ নেই। আমরা ততক্ষণ পর্যন্ত এই গ্রাউন্ড ছাড়ব ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি সম্পূর্ণরূপে আদায় হবে। ছাত্রছাত্রীদের 3টা দাবি রয়েছে। একটা হচ্ছে যে অবকাঠামো উন্নয়ন, একটা জমি অধিগ্রহণ, আর একটা হচ্ছে পরিবহন সংকট। এই 3 দাবির সাথে আমি সম্পূর্ণ নিজে একমত, এবং এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের অগ্রগতি চলমান রয়েছে। যেরকম আপনার অবকাঠামো উন্নয়নের ব্যাপারে অলরেডি আমাদের পিডি নিয়োগ হয়ে গেছে, এখন আমাদের ফিজিবিলিটি স্টাডি চলবে, এবং এর প্রেক্ষিতে আমাদের যে বাজেট হবে সেটা উত্থাপন করব। এটা ছাত্রদেরকে বলা হয়েছে, ছাত্ররা এই বিষয়ে অবগত আছে। জমি অধিগ্রহণের ব্যাপারে এটাও একটা চলমান প্রক্রিয়া। আমরা
অনেক আগে থেকেই জমি অধিগ্রহণের জন্য 2021 সালে আগে একটা চিঠি দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে বিষয়টা অনেকটা আটকা পড়ে গেছিল এবং আমরা নতুন করে সেই ফাইল উত্থাপন করেছি এবং এরই প্রেক্ষিতে আজকে ডিসি মহোদয়ের অফিস থেকে আমাদের এইমাত্র একটা চিঠি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে এটাও খুব শীঘ্রই হয়ে যাবে। আর পরিবহনের ব্যাপারে বলবো যে পরিবহন আমাদের যেহেতু বাজেট কম, এই স্বল্প বাজেটের মধ্যে আমরা একটা বাস অলরেডি আমাদের পরিবহন পুলে সংযুক্ত করেছি এবং এটাও ছাত্ররা অবগত আছে। তো এরপরেও ছাত্ররা কিছুটা তাদের কষ্টের জায়গা থেকে অনশন করছে। আমি গত রাতে তাদের সাথে পাশে ছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ গার্জিয়ান হিসাবে এখানে একজন মেয়ে ছিলেন, আমার থাকা উচিত। আমি সারা রাত ছিলাম ওনাদের পাশে। তো বিষয়গুলো চলমান প্রক্রিয়া, যেহেতু একটু সময় লাগবে, হবে ধীরে ধীরে সবই হবে।